ও, তাজমহল শেখ ভাইয়ের কথাটা আমি আসলে ভালো করে খেয়াল করিনি। উনি পরে বুঝলাম যে সুদি বিষয়গুলো বুঝেছে। সুদ যদি নেওয়া হয়তো ব্যাংক থেকে, মানে সুদি ব্যাংকে টাকা জমা রেখেছিল, এরপরে ওখান থেকে সুদ এসেছে। তো এই টাকাগুলি বাচ্চাদেরকে যারা প্রতিষ্ঠানে পড়ালেখা করে তাদেরকে বই কিতাব কিনে দেওয়া যাবে কিনা, বা ইফতার টিফতার ইত্যাদি। তো এটাই ছিল জানার বিষয়। তো সুদি সুদের টাকা যেটা ব্যাংকে অলরেডি জমা হয়ে গিয়েছে অজান্তে, ইচ্ছায় বা অনিচ্ছায়, এই টাকাটা কি করবে? দুই ভাবে বিভক্ত ওলামায়ে কেরাম। এক শ্রেণী ওলামায়ে কেরাম বলেন যে এই টাকা কিছুই করবে না, সে নাড়াচাড়া করবে না, এই টাকা নিয়ে ওইভাবে পড়ে থাক, নিবে না, ব্যাংক কর্তৃপক্ষ যা মন তাই করুক। কারণ তুমি তো তার বৈধ মালিক নও। এটাই শেখ ইবনে হোসাইন বলছেন। যারা বলে যে ব্যাংকের টাকা তো আমি যদি না তুলি তো অন্যরা তুলে ওটা হারাম কাজে লাগাবে, খ্রিস্টানরা তাদের চার্চ গির্জা এতে এতে লাগাবে, তখন তো লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। শেখ ইবনে হোসাইন বলেন যে তোমার এটা নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? তুমি কি টাকাগুলো বৈধ মালিক? যদি মালিক না হয়ে থাকো, তোমার মালিকানার বহির্ভূত কোনো জিনিসে কে কি করছে না করছে সেটা দেখার বিষয় তো তোমার না। আর ওইভাবে চাচ্ছে গির্জায় টাকা, তারা টাকা লাগাবে, এটাকে তুমি নিশ্চিত? তো শেখ ইবনে হোসাইন বলেন যে না, রেখে দিতে হবে, ওটা নেওয়া যাবে না। তার মানে কিছু আলেম এদিকে গিয়েছেন যে না, ওটা তোলা যাবে না। আর অন্যান্য ওলামায়ে কেরাম মুআসিরিন বিশেষ করে যারা, তারা বলেন যে না, তোলা যাবে, আর ওটা জনকল্যাণমূলক কাজে লাগিয়ে দেবে। মানে যেখানে জনগণের ব্যাপক স্বার্থ বিরাজ করছে সেখানে ব্যয় করে দেবে। যেমন রাস্তাঘাট নির্মাণ, পাবলিক টয়লেট করে দেওয়া, মসজিদ মাদ্রাসা টয়লেট বানিয়ে দেওয়া ইত্যাদি। তবে এইভাবে ব্যবসা চালিয়ে নেওয়া যাবে না। মানে সুদী ব্যাংকে টাকা রেখে সুদের টাকাটা এভাবে প্রতি বছর বিতরণ করে দিবে, আর এভাবে সে ঠান্ডা মাথায় সুদী ব্যাংকে টাকা জমা রাখা, এটা চলবে না। এটা মুমিনের স্বভাবের বহির্ভূত কাজ। এটা যদি কেউ তওবা করে তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য। সে টাকাটা কি করবে? সেক্ষেত্রেও সেখানে টাকা থাক, ওখানেই থাক, নেওয়া যাবে না। আর যারা বলছে নেওয়া যাবে, তারা বলে কল্যাণকর কাজে ব্যয় করবে। বা কিছু ওলামায়ে কেরাম এটাও বলছেন সমস্যা নাই, যে কোনো কল্যাণের খাতে ব্যয় করা যেতে পারে। কারণ সে তো তওবা করেছে বা এই অর্থ থেকে মালিকানার হাত সরিয়ে নিয়েছে, এখন বেওয়ারিশ টাকাগুলি পড়ে আছে। সুতরাং এ টাকার কোনো 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 সমস্যা নাই, যে কোনো বৈধ কাজে লাগানো যেতে পারে, নেকির কাজে লাগানো যেতে পারে। সুতরাং গরিব, মিসকিন, ফকির সবাইকে দেওয়া যেতে পারে। এমনকি আরও কেউ কিছু এগিয়ে বলেছেন যে মসজিদ মাদ্রাসাও দেওয়া যেতে পারে, কারণ এই টাকা তো বর্তমানে মালিকানাহীন, পড়ে থাকা টাকার মতো। তো যা হোক, মসজিদ বাদ দিয়ে যে কোনো জায়গায়, কল্যাণের জায়গায় দেওয়া যেতে পারে, জনকল্যাণে টাকাগুলি খরচা করা যেতে পারে। আল্লাহ আলাম। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা তার জন্য যে তওবা করে নিয়েছে অলরেডি, কিন্তু যে টাকাগুলো এসে গেছে তার ব্যাংকে, এগুলির ক্ষেত্রে এই মশালা। আর প্রতি বছর এমন করবে, আর এই নিয়তেই ঠান্ডা মাথায় টাকা পয়সা জমা রাখবে, এটা হলো ওই ব্যক্তির মতো যে কি করে, শুয়োর জবাই করে ফকির মিসকিনকে শুয়োর বিলিয়ে দিচ্ছে, আর সে বলছে আমি খাই না, আমি এতে কোনো জড়িত নই। হ্যাঁ, তবে শুয়োর কেটে নিজে বিক্রি করে সবাইকে বিলি বন্টন করে হাত ধুয়ে নিচ্ছে। তো ওই ব্যক্তির মতো, মানে শুয়োর কেটে বিলি বন্টনকারীর মতো হলো ওই ব্যক্তি, যে সুদের টাকা নিয়মিত উঠিয়ে মানুষকে কি ভাগ বন্টন করে দিয়ে দেয়, এবং এভাবে সে ঠান্ডা মাথায় সুদি লেনদেনে জড়িত থাকে। তো এই হলো কাজ। বা ওই মহিলার মতো, যে মহিলা জেনা ব্যভিচার করে, কি করে, দান করে, এতিমখানা চালায় বেশ্যাবৃত্তি করে। সুতরাং সুদের টাকা এটা কঠিন ডেঞ্জার টাকা, ডেঞ্জারাস টাকা। আল্লাহ হিদায়াত করুক এর সঠিক ব্যবহারে, এবং সুদ থেকে সবাইকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।